হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের সবাইকে স্বাগতম অ্যানাদার নিউ ব্লগে। তো আজকে আমরা যাচ্ছি আলতাডিঘি ওয়াচ টাওয়ার দেখতে, যেটা বর্তমানে এখন অনেক ভাইরাল এই ওয়াচ টাওয়ারের জন্য। তো এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ দেখতে আসে। তো আপনারা সবাই সঙ্গে থাকুন এবং উপভোগ করুন আজকের এই ব্লগটিকে। তো আমি এখন যাচ্ছি বন্ধুকে নিতে। তো আমি আর আমার এক বন্ধু দুজন মিলে আজকে যাব ওয়াচ টাওয়ার দেখতে। তো এখন বন্ধুর গ্রামের কাছে চলে আসলাম। এখানে মাটির রাস্তা ছিল, একটু খারাপ ছিল। তো কিছুক্ষণ এখানে অপেক্ষা করার পর বন্ধু চলে আসলো এবং ওকে নিয়ে কিছুক্ষণ কথা বলে আমরা আলতাডিঘির দিকে রওনা দিলাম। তারপর কিছুক্ষণের মধ্যে আমরা চলে আসলাম আমইতারা বাজারে। আমইতারা আসার পরে আমরা এখন এখান দিয়ে সোজা চলে যাব। তারপর আমরা চলে আসলাম তেলের পাম্পে। এখানে এসে কিছু তেল তুলে নিলাম। তেলের পুরো টাকাটাই বন্ধু দিল, কারণ আজকের ট্যুরটাই ছিল বন্ধুর পক্ষ থেকে। তো আজকে তেলের টাকাটা বন্ধুই দিয়ে দিল, আর বেশিরভাগই তেলের টাকা আমার বন্ধুরাই দিয়ে থাকে, কারণ আমি একজন গরিব বাইকার। আপনারা তো সব ভালো করেই জানেন। कौन है ये लोग? कहां से आते? তো তারপর আমরা এখান থেকে তেল উঠায়ে আবার রওনা দিলাম। তো আপনারা যারা অনেক দূর থেকে আসেন আলতাডিঘি দেখতে বা অনেকে আসতে ইচ্ছুক, তাদের জন্য একটু আমি ধামইরহাট তো অনেকে চিনে থাকবেন বা যে কোনো আসা পসিবল। ধামইরহাট আসার পরে সামনে রাস্তার দিকে একটা ব্রিজ পাবেন। তো রাস্তার ব্রিজ একটু সামনে গেলেই দেখতে পারবেন রাস্তার বাম পাশেই একটা রাস্তা চলে গেছে। তো এই রাস্তা দিয়ে আপনাদের সোজা চলে যেতে হবে। তো আপনারা দেখেন। भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं, ये मजाक हो रहा है। তো গাইস, এবারে আপনারা দেখতে পারবেন আলতাডিঘির আসল মজাটা, যেটাকে বলা হয় মশুরের জঙ্গল। এবং দেখেন চারপাশে কিরকম জঙ্গল এখানে, মানে এখান থেকে যদি একটা মানুষকে কেউ কিডন্যাপ করে কেউ বুঝতেই পারবে না, এতটাই মনে করো গভীর জঙ্গল এটা। এটাকে বলা হয়ে থাকে সুন্দরবনের ছোট ভাই। তো এই অলরেডি গাইস আমরা আলতাডিঘির মধ্যে পৌঁছে গেছি। তো আমরা প্রথমে ওয়াচ টাওয়ারে যাব না, আপনাদেরকে প্রথমে পুরো আলতাডিঘিটা ঘুরিয়ে দেখাবো। এবং দেখেন, এটা দেখে মনে হবে যে একটা নদী শুকিয়ে গেছে, এরকম একটা জায়গা। তো আপনারা এখন দেখতেই পারবেন আমরা এখন বাইক নিয়ে সরাসরি আলতাডিঘির উপরে উঠতেছি। এটা একটু অনেকটা উঁচু ছিল, আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু এটা অত বোঝা যাচ্ছে না ভিডিওতে, কিন্তু এটা অনেকটাই উঁচু একটা জায়গা। তো অবশেষে পৌঁছে গেলাম আলতাডিঘি এবং সামনে যেই বিশাল নদীর মতো যেই দৃশ্যটা দেখতে পাচ্ছেন, এটাই হলো সেই আলতাডিঘি, যেটাকে দেখতে পুরোটা নদীর মতোই লাগে। তো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর। এটা আগে আরো সুন্দর ছিল যখন এখানে অনেক গাছপালা ছিল চতুর্দিকে। তো গাছপালা কেটে ফেলার পর দেখতে একটু বেশি খারাপ দেখা যায়। তো তারপর আমরা ওখানে নামে কিছুক্ষণ চারপাশটা একটু ঘুরে দেখলাম, অনেক ভালো লাগতেছিল। তো আমরা এখন আপনাদেরকে পুরো আলতাডিঘিটা শর্টকাটে ঘুরিয়ে দেখাচ্ছি এবং আপনারা দেখেন এটা প্রায় 1 কিলোমিটার রাস্তা সমতুল্য একটা জায়গা। এত বড় দিঘি মনে হয় না কোথাও দেখছি এর আগে, এটাই আমি প্রথম দেখলাম। আপনারা দেখছেন কিনা কমেন্টে বলবেন, এরকম দিঘি আর কোথাও কি রয়েছে নাকি। তো আপনারা দেখতে থাকেন। ও হ্যাঁ, আর একটা কথা, এখানে আপনারা অনেক সুন্দর সুন্দর ফুচকা, চটপটি, মুড়ি মাখার দোকানও রয়েছে এবং এখানে
পিক তোলার জন্য অনেক সুন্দর একটা জায়গাও রয়েছে, যেখানে অনেকেই মানে সবাই পিক তুলছে, দেখতে পাচ্ছেন আপুরা পিক তুলতেছে এখানে। তো এই জায়গাতে আপনারা অনেক সুন্দর সুন্দর পিক উঠাইতে পারবেন। তারপর আমরা চলে আসলাম আলতার দিঘির শেষ প্রান্তে, এবং এটা হলো শেষ প্রান্ত। এবং দেখতে পাচ্ছেন আপনারা সামনের দিকে, এই সামনের ওই পাড়ি রয়েছে বর্ডার, মানে ইন্ডিয়ার বর্ডার। এখানেই আলতার দিঘির পরই ইন্ডিয়ার বর্ডার। তো আপনারা এখানে আসতেও পারেন বাংলাদেশের শেষ প্রান্ত জায়গা এবং আলতা দিঘি দেখার জন্য। তো এই দিক থেকে দেখতে পাচ্ছেন আলতা দিঘিটা কতটুকু লম্বা এইদিকে, আর সামনাসামনির দিকে দেখতে পাচ্ছেন এখন পুরোটা কিরকম। পুরা দিঘিটা পাক দেওয়ার পরে আমরা এখানে বাইকটা দিঘির নিচের স্তরে নামিয়ে দিয়েছিলাম, এবং এখান থেকে উপরে উঠতে অনেক উঁচু এবং আমি অনেক ভয় পাচ্ছিলাম কিভাবে উঠবো। তো বারবার আমি চেষ্টা করতেছিলাম, তারপর বুকের মধ্যে একটু সাহস নিয়ে উঠাই দিলাম। আমার তো অনেক ভয় লাগছিল, একটুর জন্য পড়ে যেতে লাগছিলাম। তো তারপর উঠে গেলাম এবং পুরো দিঘিটা ঘুরে দেখলেন আপনারা, ভালোই লাগলো। এখন আমরা যাব হলো ওয়াচ টাওয়ারের দিকে। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। A few moments later. তো আবারও কিছুক্ষণ রাইডের পরে আমরা পৌঁছে গেলাম সেই ভাইরাল এবং বিখ্যাত 1 কোটি টাকা দামের নামে পরিচিত সেই ওয়াচ টাওয়ারে। দেখতেই পাচ্ছেন আপনারা আমার সামনেই, এবং এটা অনেক উঁচু, প্রায় 5 তলা বিল্ডিংয়ের মতো। তো এরকম টাওয়ার কোথাও দেখি নাই, আজকে দেখতে পাচ্ছেন। তো আমরা এখন এটার উপরে উঠব, আপনারা দেখেন উঁচু থেকে দেখতে কেমন লাগে। তো গাইস আমরা উপরে উঠে গেছি, এবং এর থেকে আমার বন্ধু আর বেশি উপরে উঠতে চাচ্ছে না, কারণ ওনাকে ভয় লাগতেছে। তো এখান থেকে আমাদের বাইকটা দেখেন নিচে কত ছোট দেখা যাচ্ছে। তো এখান থেকে দেখেন আলতা দিঘিটা সামনে অনেক সুন্দর দেখা যাচ্ছে, এবং এটা আরো 2-3 তলা উপর ছিল, উঁচা ছিল। এখানে উপরে উঠলে আরো অনেক সুন্দর লাগবে। যারা মনে করেন বন জঙ্গল ভালোবাসেন তাদের এখানে ঘুরতে আসাটা অনেক একটা মজাদার জায়গা হবে। তো আপনারা এখানে আসে ঘুরতে পারেন। আজকের ভিডিও আর বড় করব না, এখান থেকে শেষ করতেছি। ভালো লাগলে পাশে থাকবেন, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।